থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যে বিবৃতিতে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য বিবৃতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে কড়া সতর্কবার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কতা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম প্রচার করেছে। সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন। আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, টেলিভিশন, অনলাইনে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে। সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং বাংলাদেশে অস্থিতিশীলতা ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি বক্তব্য প্রচার করার ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার মন্তব্য, বক্তৃতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার, পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহির আওতায় পড়বে। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের গণমাধ্যমে পুরোপুরি নিষিদ্ধ করবার আর একটা থ্রেড বলুন আর হুমকি বলুন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সরাসরি দেওয়া হলো। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গত ডিসেম্বরে শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা আইনি বাধা ছিল। কিন্তু তারপরেও আমরা খেয়াল করেছি যে প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, কখনো কখনো প্রচার হতে দেখেছি। তবে অনেকটাই নিষিদ্ধ হয়ে গেছে বলা যায়, কারণ আপনারা জানেন যে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছে। এই গত 1 বছর যাবৎ গণমাধ্যম কণ্ঠ চেপে কথা বলছে। কণ্ঠ খুলে গলা ছেড়ে যে কথা বলা, সেই কথা বলা কিন্তু বলতে পারছে না। যার দরুন আওয়ামী লীগের কোনো সংবাদ গণমাধ্যমে নেই বা আসে না, শেখ হাসিনার কোনো সংবাদ গণমাধ্যমে নেই বা আসে না। আরও সরকার আরেক ধাপ এগিয়ে শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে পুরোপুরি গণমাধ্যমে নিষেধ করলো বা নিষেধাজ্ঞা দিল। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সরকার কি সরাসরি গণমাধ্যমের গলা চেপে ধরতে পারে? আপনি কথা বলবেন, আপনাকে কথা বলতে দেবে না। ঠিক আছে, চোর হোক, ডাকাত হোক, বদমাইশ হোক, নেতিবাচক হোক, ইতিবাচক হোক,